তখন ওই কথা বলতেছিল, কথা বলার এই পরপরই যে রাসেল, কাদিরাট্টাকের রাসেল, লাইসুদ্দিনের ছেলে, ওই এই বাইরের থেকে লোকজন হায়ার কইরা নিয়ে আসছে, এটা আমরা জানতাম না। আমরা বসার পরে যখন কথা উঠছে, কথা ওঠার এক পর্যায়ে আমাদের উপরে অতর্কিত হামলা চালাইছে। তখন এলোপাথারি লাঠি, এই কিল, ঘুষি, তারপরে আগে থেকেই ওই মানে দেশি অস্ত্র নিয়ে ওরা উৎপেতে ছিল আগে থেকেই। এই বাবু, ওই যে রাশেদ আলম বাবু, ওরা একটা বাহিনী তৈরি করছে। ওরা এই বাহিনী দিয়ে আমাদের উপরে আক্রমণ করছে। এটার পুরা নেতৃত্ব দিছে রাসেল, জাহাঙ্গীর, রুবেল, আরো অনেক লোকজন ছিল ওদের সাথে। দলবদ্ধভাবে আয়া প্রথম নির্দেশ দিছে রাসেল, লাইসুদ্দিনের ছেলে রাসেল, কাদিরাট্টাকের, ওই আয়া বাড়ি দিছে, আতুরাদা বাড়ি দিছে। আমি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি থানায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। আজকের গঠন হইলো, আমরা একটা বাজার কমিটি নিয়ে বসছি। বসার পরে আমরা মোটামুটি একটা সমাধান দিয়ে যাইতেছি। এক পর্যায়ে রাসেলে উত্তেজিত হইয়া ওর লোকদেরকে অর্ডার দিছে, বহিরাগত লোকদেরকে অর্ডার দিছে এই মারার জন্য। তো আমরা তো এই সাইডে এই ফিরাইতেছি, ওই সাইডে এই বাতেনে একলা আসিল, বাতেনে 20-25 জনে ওরা কিল, ঘুষি, আতুরাটা বাড়ি এইবার বাইরে আহত করছে। আমরা এই সুস্থ বিচার চাই। এর জন্য আমরা থানায় লিখিত অভিযোগ দিতে না, আমরা এটার সুস্থ বিচার চাই। রাসেল বুয়া উনি বাইরের থেকে ছাত্রলীগের, আওয়ামী লীগের, ছাত্রলীগের পোলাফাইনের, আর সাথে এই রাসেল এই আরেকটা আছে বাবু, ওই ওর দুজনই 5 তারিখের পরে বিএনপির মধ্যে আইছে। ওরা বিগত সময়ে 15ই আগস্ট পালন করছে। ওরা এই এলাকায় একটা বাহিনী তৈরি করছে, সন্ত্রাস বাহিনী। ওরা পিস্তল নিয়ে, এই বাবুর এক বাহিনী কিছুদিন আগে এক জায়গায় পিস্তল নিয়ে গেছে, এক লোকের পিস্তল ধরছে। তো আমরা এই রাসেলের আর বাবুর এই বাহিনীর জ্বালায়, আমরা যন্ত্রণায় আমরা খুব অসুস্থ আছি। আর কেশিয়ার পদে একজন বিনাপতি হওয়ার পরে কমিটিটা শেষ পর্যায়ে ইন্ডিমেন্ট টাইমে বাগেরহাটের যে কবি, এই কবিরা আয়া সেই খাবরাদা গালি দিয়া বলায় বাজারে কমিটি করে আমার তারা আমার জানায় যে আমার কয় নাই, আমরা বিনতি করি না। এই শুনতে ওই হাতে পুলিশ লাগাই দিতে পরে এই বাচ্চাদের দিকে কবিরে, এই বাচ্চাটা কবির রামপুর বাচ্চাটা সভাপতি ছিল। বাচ্চাদের বাজারে কোনো দোকান নেই, ও নিজে কোনো দোকানদারি করে না, বাজারে কোনো দোকান নাই। এগুলো নিয়েই পরে জনগণ পুরো হাউসের যে দোকানদার জনগণরা, তারা এই যে এরকম বিহেভিয়ার কারণে তারপরে তারা এই আপনারা জানেন রূপগঞ্জ থানাধীন ইসাপুরা বাজারে বাজার কমিটি নিয়ে আজকে বাজারের লোকজন এখানে বসছিল। হঠাৎ করে তর্ক বিতর্কের মধ্য দিয়ে কি ছোট অপ্রীতিকর ঘটনার কথা আমরা শুনেছি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। কোনো তথ্য ব্যাপারে কোনো লিখিত অভিযোগ দাখিল করলে আমরা যথাযথ আইনে পদক্ষেপ করব।